নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের বৃশ্চিক রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। চন্দ্র রাশি সাপেক্ষে আপনারা এই রাশিফল দেখবেন, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিও শুরুতেই আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, আপনাদের প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, সেই সাথে আলোচনা করব আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়। এবং ভিডিও শেষে আলোচনা করব কি ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করলে আগামী 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেব এই মাসে নবগ্রহের অবস্থান কি থাকছে, তাছাড়া গুরুত্বপূর্ণ গোচরের পরিবর্তন কি রয়েছে, কারণ এগুলো কিন্তু আপনার রাশির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গল শনিদেবের সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে। পঞ্চম ভাবে অবস্থান করবে রাহু এবং সেই সাথে শুক্র এবং রবিদেব। এখানে গুরুত্বপূর্ণ তিনটি গোচরের পরিবর্তন ঘটছে। প্রথমত 25শে এপ্রিল 2024 শুক্র তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে। বুধ মাসের প্রথম সপ্তাহে কিন্তু গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে নিচস্থ হবে। রাহু, রবিদেব এবং বুধের একটি জড়বুদ্ধি দোষ তৈরি হবে। অন্যদিকে মঙ্গল কিন্তু 24শে এপ্রিল তার গোচরের পরিবর্তন ঘটাবে, কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে রাহু মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি হবে এবং সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবে কেতু কিন্তু কন্যা রাশিতে, আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী এবং গোচরগত পরিবর্তন অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক কি ফল নিয়ে আসতে পারে আপনার জীবনে। প্রথমে আসবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, মাসের শুরু থেকেই অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে, তবে সেখানে শনিদেব অবস্থান করছে, অর্থাৎ শনি মঙ্গলের অবস্থান। তাই পুরানো ব্যথাজনিত কষ্টতে আপনারা ভুগতে পারেন। এই সময় আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন। তাছাড়া শনিদেবের ঢাইয়ার প্রভাব কিন্তু এই সময় থাকবে। ছোটখাটো শারীরিক সমস্যা থাকলেও সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। এবং 24শে এপ্রিল মঙ্গল কিন্তু চতুর্থ ভাব থেকে পরবর্তী গৃহ অর্থাৎ পঞ্চম ভাবে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা একটু মিশ্র ফল পাবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই সতর্ক থাকুন। পরিশ্রমজনিত কারণে কিছুটা শারীরিক সমস্যা আসতে পারে, তাই আপনাকে বিশ্রাম নিতে হবে এই মাসে। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, তা হলো আপনাদের পড়াশোনা, প্রেম, ভালোবাসা এবং সন্তান সংক্রান্ত বিষয়। এবং এই তিনটি বিষয়ে কিন্তু বিচার করা হবে আপনাদের পঞ্চম ভাব থেকে। পঞ্চম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি এই সময় কিন্তু ষষ্ঠ ভাবে অবস্থান করছে বুধের সঙ্গে মেষ রাশিতে এবং আপনাদের পঞ্চম ভাবে রবিদেব, রাহু এবং শুক্র অবস্থান করছে। শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন, তবে যেহেতু রাহুর সঙ্গে শুক্রের অবস্থান এবং রবির অবস্থান, তাই পড়াশোনার প্রতি একাগ্রতা একটু বাড়াতে হবে। আপনার প্রচেষ্টার সফল রূপ আপনি অবশ্যই দেখতে পাবেন, তবে এই সময় কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত হবেন না এবং অকারণে প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলে আপনার পড়াশোনাতে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। যারা চাকরি বাকরির পরীক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে আগামী এপ্রিল মাস। সন্তানের পড়াশোনা এবং সন্তানের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই মাস অত্যন্ত ভালো হবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাস আপনারা এড়িয়ে চলুন, কারণ পঞ্চম গৃহের অধিপতি ষষ্ঠ ভাবে চলে গেছে। কারণ আমরা জন্মকুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে খুব একটা শুভ বলে মনে করি না, তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুব একটা ভালো হচ্ছে না। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে খুব বেশি সমস্যা না হলেও অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষত খাবার দাবারের বিষয়ে। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়, পাশাপাশি সপ্তম ভাব থেকে ব্যবসা সংক্রান্ত বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি হলো শুক্রদেব। শুক্রদেব মাসের শুরু থেকেই কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে
তুঙ্গ অবস্থায়, সেখানে রাহু এবং রবিদেব অবস্থান করছে। 14ই এপ্রিল রবিদেব তার পরবর্তী গৃহ ষষ্ঠভাবে তুঙ্গস্থ হচ্ছে এবং শুক্রদেব কিন্তু এখানে 25শে এপ্রিল পর্যন্ত থাকছে, তারপরে ষষ্ঠভাবে যাচ্ছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হচ্ছে। পারস্পরিক ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন পারিবারিক সম্পর্কে ভুগছেন বা দাম্পত্য সম্পর্কে ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচারের ক্ষেত্রে বলবো এই সপ্তম ভাব থেকেই বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি শুক্রদেব পঞ্চম ভাবে রয়েছে রাহুর সঙ্গে। এই সময় একটু ভেবেচিন্তে যদি ব্যবসাতে ইনভেস্ট করেন অত্যন্ত ভালো হবে, কারণ রাহু আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করতে পারে। তাই খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে অর্থ ইনভেস্ট করুন, সেই অর্থ থেকে আপনারা লাভবান হবেন। তবে ব্যবসার কারক গ্রহ বুধ মাসের শুরুতেই ষষ্ঠভাবে থাকলেও বক্রী হয়ে নিচস্থ হয়ে কিন্তু পঞ্চম ভাবে চলে যাবে এবং সেখানে সপ্তম পতির সঙ্গে যুক্ত হবে। তাই সব মিলিয়ে ব্যবসাতে আপনারা যথেষ্ট লাভবান হবেন। তবে নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টের আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করার কথা ভাবছেন সেক্ষেত্রেও বলবো পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তবে খুব বড় ধরনের ইনভেস্ট এই সময় না করা উচিত। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং কেরিয়ার। নবম ভাব থেকে ভাগ্যের বিচার এবং দশম ভাব থেকে আপনাদের কর্ম বা ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো চন্দ্রদেব। চন্দ্রদেব প্রতি রাশিতে সোয়া 2 দিন করে অবস্থান করে, তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা উত্থান পতন থাকবে। তবে বিশেষত ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ গৃহে যখন চন্দ্র অবস্থান করবে তখন কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে বলা যেতে পারে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। এখন আসবো আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। যারা ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য বলবো 2024 সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের দশম গৃহের অধিপতি হলো রবিদেব। রবিদেব মাসের শুরুতেই কিন্তু পঞ্চম ভাবে থাকছে, তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। তবে 14ই এপ্রিলের পরে ষষ্ঠ গৃহে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে মেষ রাশিতে এবং রবিদেব এই জায়গাতে কিন্তু তুঙ্গস্থ থাকবে। তাই এই সময় আপনারা যত পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে ততটাই আপনারা লাভবান হবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো ফল আসছে 2024 সালের এপ্রিল মাসে। তবে কয়েকটি বিষয় আপনাদের মনে করিয়ে দেব যে শনি মঙ্গল চতুর্থভাবে রয়েছে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ গৃহকে দিচ্ছে। তাই কাজের প্রতি একটু অবহেলা হতে পারে বা একটু লেথার্জি চলে আসতে পারে। সে বিষয়টি যদি আপনারা ঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে আগামী 2024 সালের এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। প্রথমত বলবো আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতি মঙ্গলবার কোনো হনুমানজির মন্দিরে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। এছাড়া গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। তুলসী গাছের গোড়াতে যদি আপনারা সরষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন অত্যন্ত শুভ হবে। এছাড়া ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র প্রত্যহ 108 বার করে জপ করুন বা 11 বার করে জপ করলে অত্যন্ত ভালো ফল আসে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।